মঙ্গিয়াকামী থানার অধীন ৪১ মাইল এলাকায় বাম প্রার্থীর নির্বাচনী প্রচারে বাধা দেওয়ার অভিযোগ। একাংশ কর্মী সমর্থকদের অতি সক্রিয়তার অভিযোগের কাঠগড়ায় শাসক দল বিজেপি। পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে। রাজ্য বামফ্রন্ট ইতিমধ্যেই নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। শুধু তাই নয়, বামফ্রন্টের মনোনীত প্রার্থী ইতিমধ্যে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজও শেষ করেছে। এবার বাম প্রার্থীরা এলাকায় এলাকায় বাড়ি বাড়ি প্রচারে নেমেছে। হাতিয়ার হিসেবে ব্যবহার করছে স্থানীয় ইস্যু, সে সাথে রাজ্য এবং এডিসির ক্ষমতাসীন দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। আর এ নিয়ে এডিসি নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা ক্রমশ তীব্র আকার ধারণ করছে। রবিবার মঙ্গিয়াকামী থানার অধীন ৪১ মাইল এলাকায় বাম প্রার্থী নির্বাচনী প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় পুলিশ বাহিনী। অভিযোগ, বামপন্থী প্রার্থী এবং তার সমর্থকেরা প্রচারে বের হলে বিজেপি কর্মীরা তাদের বাধা দেয় এবং প্রচার কর্মসূচি ভণ্ডুল করার চেষ্টা করে। এতে দুই পক্ষের মধ্যে তীব্র বচসা এবং উত্তেজনা সৃষ্টি হয়। যদিও বিজেপির পক্ষ থেকে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, বাম কর্মীরাই উস্কানি দিয়ে অশান্ত পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছে। তখন যে বিজেপি সরকার আবার পরে আমরা যে সার্টিফিকেট এনি টাইম ফ্রি পোলাপান কোনে লেগে পোলাপান এমন যে সব স্কুল মধ্যে আমরা একলবে ভর্তি পোলাপান, রেশন কার্ড ফ্রি, জল ফ্রি, মোটামুটি রাস্তা স্কুল ডেভেলপ সব হইতেছে। আমরা এলে গ্রাম লোক আজকে আইছি, আমরা বামফ্রন্ট সরকার আমরা এরিয়া লাগে না, আমরা চাই না, আমরা লাগে মোদী সরকার, আমরা লাগে এই পদ্মবার এই বিজেপি সরকার আমরা চাই। 29 কৃষ্ণপুর এই 18 নম্বর এলাকার। অপরদিকে বাড়ি বাড়ি প্রচারে বের হয়ে বাধার মুখে পড়ে বাম নেতা কর্মী সমর্থকরা শাসক দল বিজেপির বিরুদ্ধে উষ্মা প্রকাশ করলো। তাদের কটাক্ষ, পায়ের তলায় মাটি নেই বলেই বিরোধী দলের প্রচারে বাধা দিতে হচ্ছে শাসক দলকে। অভাব অন্টন চলছে, এই উপরে তারার কথা হয়েছে যে এইবারে আগের যা আছে কমিউনিস্টের সময় যা পরিস্থিতি আছে আর যে কাম সুযোগ কাজ যে সুযোগ পায় এই সুযোগটা আবার ফিরে আনতে তারা সব আমরা উপরে ভরসা রয়েছে। এরপরে কইছে এইবারে আমরা তোমরা পক্ষে আছে আর বুথ সত্যি বুথটা যদি গ্রহণ হয় আমরা 100% নিশ্চিত আমরা তারা যদি এমন করতে লাগে কেড়ে তো একটা ব্যাপার হচ্ছে কেড়ে তারা জানে তারা নিচের মাটি ছয়টা যাইতেছে আস্তে আস্তে। এটি তো মেইন প্রমাণ, বিকজ আমরা যে সময় মানুষের কাছে যায় মানুষের তারা এক্সপ্রেশনটা বেশি করে এই লিগে তারা ইডি বাধা দিত। তারা আজকে এই আমরা বাধা দিয়া একটা স্লোগান দিয়া এই জায়গায় আমরা প্রোগ্রামটা বানচাল করছি। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চাপানোতর। উভয় পক্ষে একে অপরের বিরুদ্ধে দোষারোপে সরব হয়েছে। ফলে নির্বাচনকে ঘিরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা নিয়ে উঠছে প্রশ্ন। স্থানীয় বাসিন্দাদের মধ্যেও আতঙ্ক এবং উদ্বেগ তৈরি হয়েছে। তবে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন সতর্ক রয়েছে। নির্বাচনের প্রাক্কালে এই ধরনের ঘটনা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য উদ্বেগজনক বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।